প্রথম আলোচনা নামের এডিটিং করা পত্রিকার আদলে ছবি তৈরি করে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন মাহমুদ। বিস্তারিত থাকছে ফরিদপুর নিজস্ব প্রতিনিধি সাকিবুল ইসলামের প্রতিবেদনে। রবিবার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ফরিদপুর জেলা শাখার হল রুমে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি এস.এম. বাবলু, সহসভাপতি কাজী ইকরাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রুবেল চোকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক সাকিবুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তিনি তার লিখিত বক্তব্যে জানান, আওয়ামী লীগের পথধারী কিছু দুষ্কৃতিকারী নিজেদের দুষ্কর্ম ঢাকতেই তার বিরুদ্ধে এ ধরনের প্রচারণা চালাচ্ছে বলে তার সন্দেহ। যারা প্রকাশ্যে অস্ত্র হাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হামলা চালিয়েছে তাদের এবং গণমাধ্যমের পরিচয়ে জুলুম অত্যাচার করেছে, তাদের দুষ্কর্মের প্রমাণ ক্যামেরাবন্দি থাকাতেই তারা সামাজিক ও মানসিক চাপ প্রয়োগ করে তাদের দুষ্কর্ম ধামাচাপা দেওয়ার প্রায় তারা চালাচ্ছে। এই সমস্ত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা ও আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অস্তিত্বহীন ভুয়া সংবাদ পত্রের নামে গোলাম রহমান পরিচয়ে অসত্য বানোয়াট, ভিত্তিহীন এবং কাল্পনিক মন গড়া তথ্য পরিবেশন করে ও বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। সর্বপ্রথম এমডি আরিফ ও নীলিমা হাবিব নীল এই দুটি ফেসবুক আইডি সহ আরও কয়েকটি আইডি থেকে প্রোপাগান্ডা ছড়ানো হয়। আমার নামে যে মিথ্যা বানোয়াট একটা যে প্রথম আলোচনা নামে পত্রিকা বা প্রথম আলোচনা নামে কোনো অনলাইন কোনো কিছু আপনারা অদ্যাবধি পেয়েছেন কিনা, আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে যে সারা বাংলাদেশের দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক যত পত্রিকার নাম আছে আমার কাছে সব লিস্ট আমি এইগুলা এনেছি। এর মধ্যে একটা জায়গায়ও প্রথম আলোচনা নামে কোনো কিছুই নেই। তাহলে এটা একটা ব্যক্তি তার মন গড়াভাবে কম্পিউটার থেকে সুপার এডিট ভাবে করে সে আমাকে সামাজিক এবং ব্যবসায়িক ও আমার সাংবাদিকতার মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাকে আমার ক্ষতির জন্যে আমার পিছনে এরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি এর প্রতিবাদ জানাই, নিন্দা জানাই আপনাদের মাধ্যমে।